সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখতে সামান্য অল্প কিছু নিয়ম মেনে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা সুন্দরভাবে সেরে ফেললাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তাহলে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই এই যে লেগে পড়েছি কাজে। ওইদিকে কিন্তু আমার হাজব্যান্ডও একটু পরে উঠে পড়বে, মানে ডিউটি যাওয়ার জন্য। আজ আর ছেলের সকালে টিউশন নেই, আজকে আবার বিকেলে টিউশন আছে। ওই সপ্তাহে 2 দিন, আবার মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার, এই দুটো দিন বিকেলে মানে সন্ধ্যার দিকে টিউশন হয়। আর বাদবাকি দিনগুলো কিন্তু ওই সকালবেলায়। আর সকালবেলা উঠেই আমি যখন উঠি তখন থেকে কিন্তু ওকে ডাকতেই থাকি। আর ও উঠতে উঠতে যখন টিউশনের টাইম হয় তার কিছুক্ষণ আগে উঠবে। রোজকার এই সমস্যা, জানো তো, সকালে কিছুতেই উঠতে চায় না। তো এইদিকে দেখো, এই যে হাতে ঝাড়ু নিয়ে ঘরটরগুলো ঝেড়ে চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে। আর এই যে উঠোন তো ঝাড় দিতেই হবে, বাসি ঘর বাসি উঠোন। তো এই যে হাজবেন্ড যাওয়ার আগেই যতটা পারি সকালে কিন্তু এই কাজগুলো সেরে ফেলি, কেননা সে যাবে কাজে। তারপর এই যে বাসি উঠোন বাসি ঘর বয়ে কি সে যাবে? কিন্তু না, আমরা গৃহিণীরা কিন্তু যতটা পারি স্বামী যখন কাজে যাবে তার আগে দেখবে এই বাসি ঘর বাসি উঠোন এগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করতে। তারপর চান টান করে সোজা চলে এসেছি এই যে দেখো ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেছি, আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘরটা বসাতে হবে, তার জন্য কিন্তু অনেকটা সময় লাগে। বিশেষ করে বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু বেশ সময় লাগে। তো এই যে তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে আর বসে পড়লাম পুজো দিতে। আজকে জানো তো একদমই ফুল কম, অল্প ফুল দিয়েই আজকে এই যে পুজোটা সেরে নিতে হলো। এই যে বৃহস্পতিবার হলে একটু ঠাকুরের মানে লক্ষ্মী ঠাকুরের আলপনা দেই, শুধু এইটুকুই, আর না, দুটো পায়ের ছবি আঁকি মা লক্ষ্মীর, আর হচ্ছে একটু ধানের শীষ, মানে যতটুকুই পারি। তো আমরা কিন্তু এই যে সংসারের মঙ্গলের জন্য আমরা বউরা অনেক কিছুই করি, যাতে সংসার স্বামী সন্তানের মঙ্গল হোক। মানে যেটা যে বলবে যে এইভাবে করলে এটা ভালো হয়, আমরা কিন্তু সেটা কিন্তু সেইভাবে সেই নিয়ম মতন কিন্তু করার চেষ্টা করি, যাতে সংসারের একটু মঙ্গল হোক, সংসারের সুখ শান্তি বজায় আসুক। আর একটা সংসারের সুখ শান্তি কিন্তু পুরোটাই একটা নারীর হাতে, একটা স্ত্রী একটা বউর হাতে। তো চলো এখন পুজোটা কমপ্লিট করে তারপর কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 8টা, এই 8 মানে 8টা 8 মতো। তো এদিকে আমি হাজব্যান্ডের টিফিনটা করে ফেলেছি, আর এই যে এদিকে চা বসালাম। আর টিফিনে করেছি হচ্ছে আজকে এই যে বাঁধাকপির সবজি আর ডিমের অমলেট আর রুটি। তো এদিকে টিফিনটা প্যাক করে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে আটা পড়ে আছে। আর তোমার টিফিনটা আগে পৌঁছে দিয়ে আসবো, চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্না বসাবো। এদিকে নিয়ে নিলাম চা, আর এই যে হচ্ছে কালকের পিঠা। ওই চা দিয়ে পিঠা খেতে না আমার খুব ভালো লাগে। তো চলো আগে চাটা খেয়ে নিই, ওইদিকে আমার হাজব্যান্ডের টিফিন দেওয়ার সময় হয়ে যাবে। আর এদিকে হচ্ছে ছেলের জন্য দুধ চা বসিয়েছি। আমার ছেলে তো আবার লাল চা একদমই খাবে না। তো এই চাটা হতে থাক, ততক্ষণে আমি চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চাটা তো খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, মানে পিঠা দিলাম তো চা দিয়ে একটু খাইলো, তারপর এখন বলতেছে কুকুরকে দিবে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেলাম, তো ভাতটা হতে থাক। আর এদিকে এই যে ডালটা না একটু ধুয়ে মানে ভিজিয়ে রাখলাম, তো একটু ভিজুক, ততক্ষণে আমি হাজব্যান্ডের টিফিনটা পৌঁছে দিয়ে আসি। আর এই যে হচ্ছে টিফিন প্যাক করে নিয়েছি। তো চলো টিফিনটা আগে দিয়ে আসি,
হ্যাঁ এটা নিয়ে চলো কুকুরকে দিবা না, হাতে নাও ওটা হাতে নাও, পিঠাটা হাতে নাও, প্লেটটা ছাড়ো, হ্যাঁ পিঠাটা হাতে নাও, হ্যাঁ এটা নাও, হ্যাঁ চলো দাঁড়াও আসতে যাবা, চলো। আরেকজন দেখো ওই যে ঘুম থেকে ডাকতে ডাকতে এই যে উঠছে মহারাজা। তাড়াতাড়ি উঠো, ব্রাশ করে হোমওয়ার্ক নিয়ে বসো, আমি আসতেছি, তারপর দুধ আর বিস্কুট দিয়ে দিব। তো চলো আগে খাবারটা পৌঁছে দিয়ে আসি। কই পিঠাটা কই হাতে আছে? ওটা কুকুরকে দিয়ে দিবা। হ্যাঁ ও কুকুরকে চান করাবে, পিঠে দিবে খাওয়ার জন্য। হ্যাঁ তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে। তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ছেলেদের স্কুল আছে, ছেলের আবার বায়না হয়েছে আজকে সে সেমাই খাবে। তো দুধ ছিল একটু, তো ওকে বললাম তাহলে 1 প্যাকেট সেমাই নিয়ে আয়। তো দুধটা তো জাল দেওয়াই আছে, একটু চিনি দিয়ে জাল দিয়ে, আর সেমাইটা না একটু হালকা ঘি দিয়ে ভেজে তারপর ওকে দিয়ে দিলাম। আর এটা খেয়ে কিন্তু ও স্কুলে গেছেন, ভাতও খায়নি আর কিছু খায়নি। তারপর আমিও আমার মতো রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত তো হয়ে গেছে, ভাতটা নামিয়ে আর একদিকে বসালাম হচ্ছে মাছের ঝোল, একটু ডালও বসিয়েছি। আর হচ্ছে এদিকে মাছের ঝোলটা করব আজকে। কি মাছ বলো তো? পাঙ্গাস মাছ। অনেকেই কিন্তু খাও না, কিন্তু আমাদের বাড়িতে আমার ছেলে দুটো আবার ভালোবাসে খেতে, আর আমরা দুজনও, আমার হাজবেন্ড আমিও, তাই এই সপ্তাহে একদিন হয়তো এই মাছটা খাওয়া হয়। আর এদিকে ডালও হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা 10টা পার হয়ে গেছে। তো এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর এই যে কাপড়গুলো ভালো করে ধুয়ে তারপর মেলে দিলাম। রোজই এগুলো নিরমা দিয়ে পরিষ্কার করে দিই, না হলে না তেল চিটে হয়ে থাকে তো। আর এই যে এদিকে সব রান্না টান্না একদম কমপ্লিট। আর এই যে এখানে না একটু পালং শাক আর হচ্ছে ধনেপাতা আর হচ্ছে তোমার বাঁধাকপি ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে তারপরে একটু লবণ আর ইসে দিয়ে মেখে রাখলাম। এটা দিয়ে পকোড়া করব। হাজব্যান্ড অনেকদিন থেকে বলছিল যে একটু পকোড়া করে দিতে। আর এই যে এখানে দেখো আলু সেদ্ধ 2 রকমের, একটা হচ্ছে পেঁয়াজ ছাড়া আর একটা হচ্ছে পেঁয়াজ দেওয়া। আমার ছোটো ছেলে পেঁয়াজ খায় না তো। আর নিচে হচ্ছে এই যে ডাল। তো ওকে যদি এই পেঁয়াজ আলা আলু সেদ্ধ দেই না, ও বেছে বেছে খাবে, তার জন্য ওর জন্য আলাদা তুলে রাখলাম। আর এই যে হচ্ছে পাঙ্গাস মাছের মাখা মাখা করে তরকারি করেছি, পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে। এখানে পাঙ্গাস মাছের একটা গন্ধ হয় তো, তার জন্য সব মশলা দিয়েছি। আর এখানে আছে রুটি, আর এইদিকে আছে তোমার এই যে একটু শুটকি মাছের চচ্চড়ি, আর নিচে আছে ভাত। আর এখানে যে কালকের তরকারি আছে একটু, এই যে পাবদা মাছের, আর নিচে আছে একটু লাউ ঘন্ট। তো রান্নাবান্না কমপ্লিট, এখন ছেলেদেরকে খেতে দিব, তারপর ছোটো ছেলেকে স্কুলে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আবার পরে কথা হচ্ছে। একদম সন্ধেবেলা তোমাদের সঙ্গে সন্ধে দেওয়ার সময় এই যে দেখা হচ্ছে, সারাদিন আর ভিডিও করিনি। তো এই যে চলে আসলাম সন্ধে দিতে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে সন্ধে দিতে দিতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে।